গত বছর আইপিএলে কয়েকটি ম্যাচে ওপেন করলেও তেমন সাফল্য পাননি সুনীল নারায়ণ, কিন্তু এই বছরের চিত্রটা পুরোই ভিন্ন। প্রায় নিয়মিতই রানের মধ্যে আছেন এই অলরাউন্ডার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে গত রাতের ম্যাচে দল হারলেও অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। বিধ্বংসী সেই সেঞ্চুরির কৃতিত্ব গৌতম গম্ভীরকে দিচ্ছেন এই ওপেনার। মঙ্গলবার রাজস্থানের বিপক্ষে টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন নারিন। তার 56 বলে 109 রানের ইনিংসে ছিল 13টি 4 এবং 6টি ছক্কার মার। তার সেঞ্চুরিতে 6 উইকেটে 223 রানের পুঁজি পায় কলকাতা নাইট রাইডার্স। পরে অবশ্য জশ বাটলারের দারুণ সেঞ্চুরিতে হেরে যায় দলটি। দল হারলেও দারুণ ব্যাটিংয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে চলে যান নারিন। এখন পর্যন্ত 6 ম্যাচে 46 গড় এবং 187.75 স্ট্রাইক রেটে 276 রান করেন নারিন। এই তালিকায় তার আগে আছেন কেবল বিরাট কোহলি ও রায়ান পরাগ। সেঞ্চুরির পর নারিন বলেন, গত কয়েক বছরে আমি তেমন একটা ইনিংস শুরু করিনি। এই প্রস্তাব পেয়ে মনে হয়েছিল আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে। গম্ভীরের ফিরে আসাটা কাজে দিয়েছে। ও আমাকে ভরসা জুগিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে। গম্ভীরের মনে হয়েছিল আমি সফল হব, দলকে প্রয়োজনীয় শুরু দিতে পারবো। পরিস্থিতি যেমনই হোক না কেন দলকে একটা ভালো শুরু দেওয়ার চেষ্টা করছি। এখানকার পিচ সম্পর্কে আমাদের ধারণা আছে। এখানে ব্যাট করা খুব সহজ নয়, তাই পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টা করেছি আমরা। এইদিকে আইপিএল শেষ হওয়ার পরেই শুরু হবে টি-20 বিশ্বকাপ। বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ঘরের মাঠের সেই বিশ্বকাপে খেলা হবে না নারীদের। এ নিয়ে এই অলরাউন্ডার আরও বলেন, দেখুন, যেটা হওয়ার ছিল হয়েছে, আমাদের তো ভবিষ্যতের দিকে তাকাতেই হবে।